আল্লাহ বলেছেন মুশরিকদের কাজ না মসজিদকে আবাদ করা। এই জন্য দেখবেন যারা মাজার ভক্ত তারা কোনোদিন মসজিদের ধারে প্রান্ত আসে না, তারা ওদিকেই পড়ে আছে। কিন্তু আমি আর আপনি তো আল্লাহ ভক্ত, তাহলে আমাদেরকে মসজিদ বিমুখ কে করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, মুশরিকদের কাজ না আল্লাহর ঘরকে সমুন্নত করবে, এটা মুশরিকদের কাজ না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদবাদীদেরকে দিয়েই এই প্রতিষ্ঠিত কাজ করিয়ে থাকেন, যেমন মদিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার লোকদেরকে দিয়ে কিন্তু মক্কার খেদমত হতো, মক্কার খেদমত হইতো না? কত শান শৌকতের সাথে তারা মক্কাটাকে সামাল দিয়ে রেখেছিল, কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দনীয় হয় নাই। আল্লাহ এই জন্য তাওহীদবাদীদেরকে দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে সেই ঘরকে আবার দখল করিয়েছেন, সেখান থেকে মূর্তি সমস্ত মুশরিকানা চিন্তা ভাবনাকে দূর করিয়েছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিনের পছন্দ করে, কিন্তু সেটা তাওহীদবাদীদের হোক এটা আল্লাহ পছন্দ করে। এই জন্য কোনো শিরকিয়ানা লোকদেরকে দিয়ে আশা ভরসা রাখেন না। আপনাদেরই কাজ এই মসজিদকে আবাদ করা, অন্যদের শান শৌকতের দিকে তাকানো যাবে না। আপনার এই টিনের ঘরের এই ছাউনির নিচে বসে আপনি ইবাদত করেন, আপনার নেকি বেশি হবে, আপনার একটা গ্রহণযোগ্যতা আছে, কারণ আপনি হচ্ছেন আল্লাহর বান্দা। আমরা হলাম আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ আমাদেরকে ডেকেছেন। আল্লাহ বলেছেন মুশরিকদেরকে দিয়ে কোনোদিন মসজিদ আবাদ হবে না, কিন্তু আপনি তো দাবি করতেছেন আপনি মুশরিক না, তারপরও কেন আপনার মসজিদের মধ্যে লাইট জ্বলে না? কেন কেন আপনার মসজিদের মধ্যে মুসাল্লি থাকে না? এটা কেন হয়েছে? বরং এই ধরনের একটা মসজিদ হয়ে যাওয়া মানেটা কি? এটা আপনারা কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত, যেখানে চারদিকে বেদাত আর খোরাফাত চলে, সেখানে আপনি কোরআন সুন্নাহ দিয়ে একটা মসজিদ পেয়ে গেছেন। আপনি এটার নিয়ামতের কদর করে শেষ করতে পারবেন? কোনোদিন কদর করতে পারবেন না। অতএব এগুলোকে আবাদ করার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে তারা এমন ব্যক্তি রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ বলেছেন এর এমন ব্যক্তিরা হবে যাদের ব্যবসা বাণিজ্য, তাদের দুনিয়াবি ব্যস্ততা আল্লাহর স্মরণকে তাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না। তার মানে তাদের বিজনেস যত বড় হয়ে যাক না কেন, যারা যত বড় পলিটিক্যাল ব্যক্তি হয়ে যাক না কেন, আল্লাহর জিকিরের ব্যাপার যখন আসবে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের পরিবার, তাদের রাষ্ট্র তাদেরকে থামিয়ে রাখতে পারবে না। আজান হওয়া মাত্রই তারা সবকে উপেক্ষা করে দিয়ে আগে মসজিদমুখী হবে। এটা হওয়া উচিত ছিল। আল্লাহ বলছে রিজালুন লা তুলহিহিম তিজারা, আল্লাহর বান্দা তো তারাই যাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর স্মরণ থেকে যাদেরকে গাফেল করতে পারে না। কিন্তু আজকে আমাদের চরিত্র কি হয়ে গেছে? আজকে আমরা কোরআন সুন্নাহওয়ালা হওয়া সত্ত্বেও অন্যদের মতো আমরা দুনিয়াবি সমস্ত কাজে ব্যস্ত, শুধু আল্লাহর জিকিরের ক্ষেত্রে আমাদের উদাসীন। আজান হয়ে যাওয়ার পরেও জামাত ছুটে যায়, তারপর আপনার মসজিদের দিকে মন টানে না। কেন এমনটা হয়েছে? কোরআনকে একবার ধরে দেখলেন না। একটু জিকির করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, এটা আমাদের অধিকাংশদের চরিত্র থেকে গায়েব হয়ে গেছে। এটা মোটেও কাম্য নয়। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।